বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। বহরমপুরের লক্ষণপুর এলাকায় রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে এক ব্যক্তির প্রায় 6.5 বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বেড়েই চলেছে দুষ্কৃতীর তাণ্ডব। অত্যাচার বাড়ছে সাধারণ মানুষদের ওপর। অসহায় হয়ে নীরবে চোখের জল ফেলছে মানুষ। পুলিশ প্রশাসন অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানা গিয়েছে। নবগ্রামের মুকুন্দপুর এলাকায় হজরত শেখ নামে এক ব্যক্তি বহরমপুরের ৪৯ পাড়া অঞ্চলের লক্ষণপুর এলাকায় প্রায় 6.5 বিঘা এক পুকুর মাছ চাষের জন্য ভাড়া নিয়েছিলেন, আর সেই পুকুরে নিজের সব টাকা দিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। অভিযোগ, সেই পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে দেয়। মাছ চাষি হজরত জানান, অন্যান্য দিনের মতো গতদিন সকালে পুকুর দেখতে গিয়ে দেখেন পুকুরে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে আর পুকুরের মাছ মরে ভাসছে। এলাকাবাসীর দাবি, দরিদ্র সীমার নিচে বসবাসকারী হজরত শেখ, এর ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ফলে তার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মাছ চাষি। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এলাকা সহ আশেপাশে এলাকায় বাড়ছে দুষ্কৃতীর তাণ্ডব। জানছি না কি হলো, এখন হঠাৎ করে আমরা সকালে আমার ছেলে এসেছিল পুকুরের ধারে, এসে দেখছে তো মাছ মরে ভাসছে। এখন এই যে দুরবস্থা, প্রচুর টাকা ইনভেস্ট করেছি পুকুরের ব্যবসায়, তো এখন এটা নিয়ে কি করা যায়, এটা আমি চাই যে এটা সরকার বা প্রশাসন তদন্ত করুক। কি কি করেছে বলে মনে হচ্ছে? বীজ দিয়েছে নাকি অন্য কিছু? হ্যাঁ, বীজ তো 100% বীজ দিয়েছে, এটার কোনো সন্দেহ নাই। তবে এই এলাকায় যে একটা অত্যাচার চলছে সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষ নিপীড়িত, কিছু করার নাই। তবে আমি প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এটা কখন করেছে বলে মনে হচ্ছে? এটা রাত্রে করেছে, গত রাত্রে। গত রাত্রে। কত বিঘা পুকুর এটা? এটা 6.5 বিঘা পুকুর। সমস্ত মাছ কি এখন মরে যাওয়ার উপক্রম? সমস্ত মাছই মরে যাবে, বিষ দিয়েছে। গোচি মাছ শুদ্ধ মরে গেছে, কিছুই টিকবে না। তো আমি চাই এটা তদন্ত করা হোক এবং সরকার, যে আমি গরিব মানুষ। রাতের অন্ধকারে কি কাউকে দেখা গিয়েছিল? এটা টর্চ জ্বলতে দেখা গিয়েছিল, কিন্তু আমরা পিছা করেছিলাম কিন্তু পারিনি। এগুলো দুষ্কৃতীদের কাজ। যারা এখানে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তারা চিরদিনই এই ধরনের কাজ করে। হ্যাঁ, এদের কাজই হচ্ছে এটা, একজন একজনকে ধ্বংস করার পথ। মোটামুটি লিজ সহ, লিজওয়ালা তো পয়সা মিটিয়ে নিয়ে পুকুর দিয়েছে, ও তো আর তার লিজের টাকাটা ফেরত দেবে না। লিজ সহ পুকুরের মাছ মোটামুটি 1,00,000 টাকার গেল। পথে বসলো? একদম একদম। এরা হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী। এরা ঢিপা মাটি কিছু বেচে কিনে এসব পুকুর চাষ করে। এবার এগুলো তো দুষ্কৃতীরা বেশিরভাগ এখান থেকে মুনাফা তোলার চেষ্টা করে। এ হয়তো সচ্চরিত্র হিসাবে কিছু দিতে চায়নি, তাই একে পথে বসিয়ে দিল। ঘটনা মাঝে মধ্যে ঘটে, অনেক অনেক। এখানে এই বড় পুকুর একটা উলিন্দা আমার দেখা, আমার মোটামুটি 4-5 বার দেখেছি এভাবে বিষ দিয়ে মাছ নষ্ট করে দিয়েছে। সরকার কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে ছেলেটা আবার পুনরায় ছোটোখাটো পুকুর দেখা চাষ করলে পরে কিছু লাভবান হতে পারবে, আবার দাঁড়াতে পারবে, ফিরে দাঁড়াতে পারবে। এটা তো খুব দুঃখজনক ঘটনা। একটা পরিবার, একটা ফ্যামিলিকে এটা শেষ করে দেওয়া হলো। এখান থেকে তো যে পুকুর লিজ নিয়েছে ভদ্রলোক, সে তো রুজিরুটি করে এখান থেকে। এই যে মানুষের রুজিরুটির জায়গাতে লাত মেরে দেওয়া, এই যে বিলটা দেখছেন, এই বিলে মাটি ব্যবসায়ী, মাফিয়া, গুন্ডারা এই নালী যে নিকাশি ব্যবস্থা ছিল সেটাকে পূরণ করে দিয়েছে, দিয়ে মানুষের রুজিরুটিতে লাত মারছে। প্রশাসন, সরকারি যারা প্রশাসন আধিকারিক আছে তারা উদাসীন, তারা এই দিকে খেয়াল রাখে না। এখানে পঞ্চায়েতের যে ব্যবস্থা, সে পঞ্চায়েতের ব্যবস্থা তারাও উদাসীন। এলাকার মানুষ অসহায়, অনেক মানুষ চোখের জল পানি ফেলছে। এই দেশে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নাই। পুলিশ প্রশাসন বরং খারাপ লোককেই এখানে উৎসাহ দিচ্ছে এবং তাদেরকে এখানে সাপোর্টিং করে দিচ্ছে। সাধারণ গ্রামগঞ্জের মানুষ এখানে অসহায়, চোখের জল ফেলছে। কার কাছে ফরিয়াদ করবে, কার কাছে আবেদন করবে, কার কাছে যে বলবে, সে বলার মতো লোক এ দেশে নাই। তো এখন এটা অন্ধকার রাত্রিতে এই যে পুকুরে বিষ দিয়ে দিয়েছে, কাকে আন্দাজে কিভাবে ধরবে
কেউ তো আর মানে সবসময় একটা পুকুরকে রাত্রে মাঠের মধ্যে মানে জেগে থাকা বসে থাকা এটা সম্ভব নয়। তাই আমি মৎস্য দপ্তর এবং সরকারি যারা আধিকারিক আছেন তারা এখানে এসে সরজমিনে তদন্ত করুক এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানকার যে এই মাছ এটা এরা হচ্ছে অবহেলা, এদের জান প্রাণ কেড়ে নিল। যারাই করেছে তার জন্য অন্যায় প্রতিবাদ করছি, এই অন্যায়ের প্রতিবাদ করছি। এই অপরাধীরা যেন শাস্তি পায়, পুলিশ প্রশাসন বা সরকারি দপ্তর থেকে এটা তদন্ত করুক, আমরা চাই, আমার এলাকাবাসী সেটা চাই। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।